হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে আমি রয়েছি রূপগঞ্জের দাউদপুরে অবস্থিত সুমাত্রা কিংডম পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার ওপরে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক খুঁজে থাকবেন, তারা কিভাবে সুমাত্রা পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন এবং রাইড মূল্য সহ সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করব এই ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। সুমাত্রা কিংডম পার্ক রাজধানীর ঢাকার অদূরে রূপগঞ্জের খাসদাউদপুরে অবস্থিত এক বিশাল চমৎকার বিনোদন কেন্দ্র। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে প্রায় ৬২ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও ছোট বড় সবার জন্য আধুনিক সকল মজাদার রাইড। এছাড়া পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট ও ফুড কর্নার। কর্মব্যস্ত সপ্তাহ শেষে একদিন ছুটির দিনে কিংবা যে কোনো উৎসবের ছুটিতে পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব মিলে ঘুরে আসতে পারেন ঢাকার কাছে নতুন আলোকসজ্জায় গড়ে ওঠা এই পার্ক থেকে। শুরুতেই বলছি কিভাবে সুমাত্রা কিংডম পার্কে আসবেন। ঢাকা কিংবা যে কোনো জায়গা হতে খুব সহজেই আসা যায় এই পার্কে। ঢাকা থেকে আসতে চাইলে চলে আসুন কুড়িল বিশ্ব রুট। এখানে আসলে পেয়ে যাবেন বিআরটিসি বাস। কাউন্টার থেকে জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে 300 ফিটের হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাবেন কাঞ্চন ব্রিজে। কাঞ্চন ব্রিজে এসে রূপগঞ্জ যাওয়ার রোডে পেয়ে যাবেন বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা। এখান থেকে আপনি চাইলে অটো রিজার্ভ করে যেতে পারেন অথবা চাইলে ভেঙে ভেঙেও যেতে পারেন। কাঞ্চন ব্রিজ থেকে অটো করে রিজার্ভে গেলে ভাড়া নেবে 80 থেকে 100 টাকা। আর যদি ভেঙে ভেঙে যান সেক্ষেত্রে কাঞ্চন ব্রিজ থেকে প্রথমে যাবেন বেলদি বাজারে, ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। বেলদি বাজারে নেমে আবারও অটো করে সরাসরি পার্কের গেটে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। পার্কটি যেহেতু একেবারেই নতুন তাই অনেক অটোওয়ালারা না চিনতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া ঠিকানাটি তাদেরকে বলবেন, তাহলে ওনারা খুব সহজে আপনাদেরকে নিয়ে সরাসরি চলে যাবে পার্কের মেন গেটে। বেলদি বাজার থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশা করে সরাসরি চলে আসলাম সুমাত্রা কিংডম পার্কের মেন গেটে, যেখানে আসতে আমাদের সময় লাগলো 10 থেকে 15 মিনিটের মতো এবং কাঞ্চন ব্রিজ থেকে সুমাত্রা কিংডম পার্কে আসতে সময় লাগবে আনুমানিক 30 থেকে 35 মিনিটের মতো। পার্কটিতে আপনি চাইলে নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল অথবা পিকনিকের জন্য বড়সড় বাস নিয়েও আসতে পারেন পার্কে। গাড়ি পার্কিং করে রাখার জন্য বিশাল বড়সড় প্লেস রয়েছে। পার্কের মেন ফটকে আসতেই হাতের বামে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। সুমাত্রা কিংডম পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে 200 টাকা এবং 6 বছরের নিচে সমস্ত বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। তবে ভিতরে যে কোনো রাইডে উঠতে হলে টিকিট ক্রয় করতে হবে। জেনে রাখা ভালো, সুমাত্রা কিংডম পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। তাই আপনারা আপনাদের পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব মিলে সপ্তাহের যে কোনো দিনে চলে আসতে পারেন এই পার্কে। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। মেন গেট হয়ে টিকিট চেকিং প্রসেস শেষ করে আমরা সরাসরি প্রবেশ করে গেলাম পার্কের ভিতরে। তো ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আশা রাখি আপনারা যখন আপনাদের পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব মিলে আসবেন, সুমাত্রা কিংডমের নতুন আলোকসজ্জায় গড়ে ওঠা ডেকোরেশন গুলো সুন্দর সুন্দর এইগুলো দেখতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো সামনে দৃষ্টি আকর্ষণ করার মতো একটি বেশ বড় সড়ো সেতু দেখতে পাচ্ছি এবং এটির নিচ দিয়ে বয়ে গিয়েছে লেক, আর ওই লেক দিয়ে চলে স্পিড বোট। চাইলে আপনারা এই রাইডটি এনজয় করতে পারেন এবং এই ব্রিজে চাইলে আপনারা ফটোশুট করে রাখতে পারেন পার্কটিকে স্মৃতিময় করে রাখতে। দেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এবং চারপাশটা খুবই সবুজ শ্যামলে ভরা। আশা রাখি এই নতুন পার্কের যে ডেকোরেশন এবং যে দেখতে সৌন্দর্যতা আপনাদের মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে। এবং এই ব্রিজটি অতিক্রম করার পরে কিন্তু এখানে বেশ কিছু আধুনিক মজাদার রাইড পেয়ে যাবেন। চাইলে আপনারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব মিলে এই রাইডগুলো এনজয় করতে পারেন। রাইডগুলোর টিকিট মূল্য খুব রিজনেবল প্রাইসের মধ্যেই। চাইলে কিন্তু আপনারা এখানে এই আধুনিক মজাদার রাইডগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারেন। আশা রাখি আপনারা বন্ধু বান্ধব মিলে এই রাইডগুলো এনজয় করলে আপনাদের খুবই মজা লাগবে।
পার্কের ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম লার্ভা সুইং নামের যে রাইডটি, এটির সামনে। আর দেখতে পাচ্ছেন লার্ভা সুইং রাইডটি কত মজার। আপনারা যখন পরিবার পরিজন নিয়ে এই রাইড গুলো এনজয় করবেন, আশা রাখি আপনাদের খুবই ভালোভাবে একটি আনন্দ মুহূর্ত কাটবে। আমরা কিন্তু সুমাত্রা কিংডম পার্কের যে মজাদার রাইড, সেটি হচ্ছে লার্ভা সুইঙ্গার, এই রাইডটিতে উঠে গিয়েছি। আর এটিতে উঠতে হলে আপনাদেরকে বর্তমানে খরচ করতে হবে 200 টাকা। আর রাইডটি কিন্তু খুবই মজার, আপনারা ফ্যামিলি পার্সন নিয়ে আসলে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা এনজয় করতে যাচ্ছি ফ্লাইং চেয়ার যে রাইডটি রয়েছে এইটি। আর এটিতে কিন্তু উঠতে খুবই মজার একটি রাইড। আপনারা এই পার্কে আসলে ফ্যামিলি পার্সন নিয়ে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। তো চলুন এই ফ্লাইং চেয়ার যে রাইডটি, এটি আমরা উপভোগ করে আসি এবং এটার মজাটা কেমন সেটি এনজয় করে আসি। তো আমরা কিন্তু সুমাত্রা পার্কের এই সুইং চেয়ার রাইডটিতে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন রাইডটি চালু হয়ে গেছে। তো পার্কটিতে যদি আপনারা ফ্যামিলি পার্সন কিংবা আপনার বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাহলে সুইং চেয়ার রাইডটি এনজয় করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। সুইং চেয়ার রাইডটি খুবই মজা। তো আপনারা সুমাত্রা পার্কে আসলে কিন্তু এই রাইডটি এনজয় করার চেষ্টা করবেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আমরা এনজয় করতে যাচ্ছি সুমাত্রা পার্কের যে আরো একটি মজাদার রাইড, সেটি হচ্ছে টাইম জাম্প। এখানে আসলে কিন্তু আপনারা এই রাইডটি এনজয় করতে পারবেন। আর এটি করতে হলে আপনাদেরকে খরচ করতে হবে জনপ্রতি 300 টাকা করে। তবে এই প্রাইসটা আপ ডাউন হতে পারে সময়ের ব্যবধানে। তো চলুন এখন আমরা টাইম জাম্প যে রাইডটি, এটি উপভোগ করে আসি। আর এটির মজাটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা টাইম জাম্প যে রাইডটি, এটিতে উঠে গেলাম। তো এটি কিন্তু রানিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আর খুবই মজার একটি রাইড, জাস্ট জাম্প আর রানিং এ চলে, দেখতে খুবই মজার। তো টাইম জাম্প রাইডটা কিন্তু খুবই মজার। জাস্ট আপনারা এই পার্কে আসলে এই রাইডগুলো এনজয় করবেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন। ফ্যামিলির যে কোনো ছুটির দিনে তারাও কিন্তু এখানে বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। সুমাত্রা কিংডম পার্কে আসলে পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে রোটিং ডিস্কো রাইড। আর এটি খুবই একটি মজার রাইড। তবে যারা এই রাইডটি এনজয় করতে চান, তারা একটু সাবধানতার সাথে এই রাইডটি এনজয় করতে পারেন। এবং এটি কিন্তু বেশ ভাইব্রেটর এবং চারিদিক দিয়ে রুটিং করতে থাকে, দেখতে খুবই সুন্দর এবং এই রাইডটি এনজয় করার জন্য খুবই মজার। তো সুমাত্রা পার্কে আসলে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য বেশ কিছু মজাদার রাইড পেয়ে যাবেন। তো এই মুহূর্তে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেবি কেওয়া জাল। এটিতে উঠতে হবে শুধু বাচ্চাদের জন্য এই রাইডটি। তো আপনারা যদি ফ্যামিলি পার্সন কিংবা আপনাদের আদরের বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারা কিন্তু এই রাইডটি বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। তো সুমাত্রা পার্কে আসলে কিন্তু আপনারা মজাদার আরও একটি রাইড পেয়ে যাবেন, সেটি হচ্ছে থান্ডার ফাইটার। এই রাইডটিও কিন্তু বেশ মজা। তো চাইলে আপনাদের বাচ্চাদেরকে দিয়ে এই রাইডটি বেশ ভালোভাবে এনজয় করাতে পারেন। আশা রাখি তাদের খুবই ভালো লাগবে। সুমাত্রা পার্কে আসলে পেয়ে যাবেন আপনারা প্রজাপতি রেস্টুরেন্ট নামে একটি খাবারের ঘর, যেখানে রয়েছে বেশ কিছু মজাদার খাবার। তো আপনারা যারা ফ্যামিলি পার্সন কিংবা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারা যদি চান যে এই পার্কের ভিতরে বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে জন্য, সে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন, যেটি হচ্ছে প্রজাপতি নামে। আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আসলে যে প্রজাপতির যে ভাস্কর্যগুলো, এগুলো আপনারা মাথার উপরে দেখতে পারবেন। আশা রাখি এই ভাস্কর্যগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এবং এই রেস্টুরেন্টে বেশ কিছু মজাদার খাবার রয়েছে। তো যদি আপনাদেরকে একটু মেনুটা দেখাই, সেক্ষেত্রে আপনারা এখানে এসে এই খাবারগুলো পেয়ে যাবেন, যেগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো আপনারা এসে রাইডগুলো এনজয় করার পাশাপাশি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো সুমাত্রা পার্কে আসলে কিন্তু আপনারা বেশ কিছু নতুন অ্যাক্টিভিটি কিংবা ভালো মজাদার অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে একটি স্টল, চাইলে আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনে বা পারচেস করে খেতে পারেন। দেন এদিকে বসে খাবার খাওয়ার মতো বেশ কিছু টং ছাউনির মতো রয়েছে, চাইলে আপনারা এখানে বসে ফ্যামিলি সহ এখানে খাওয়া দাওয়া করতে পারেন।
দেন এদিকেও কিন্তু একটি টঙ্গিয়া রয়েছে, চাইলে আপনারা ফ্যামিলিদের সাথে বসে এখানে খাওয়া দাওয়া পারচেস করে খেতে পারেন। তো সুমাত্রা এই পার্কটি যেহেতু নতুন, তবে বর্তমানেও কিন্তু বেশ কিছু কাজ চলমান। তো আশা রাখি ঈদের আগেই জনসাধারণের জন্য এই কাজগুলো কমপ্লিট করে খুলে দেওয়া হবে। তো এদিকে রয়েছে নতুন আরো একটি অ্যাক্টিভিটি, সেটি হচ্ছে মিরর অ্যাক্টিভিটি। তো এটি হচ্ছে মিরর অ্যাক্টিভিটির একটি খেলা, মজাদার খেলা। এদিকেও বেশ কিছু রাইড রয়েছে, দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ল্ডের ভাস্কর্য। দেন এদিকে রয়েছে বাচ্চাদের জন্য দোলনা, চাইলে আপনারা বড়রা অবশ্যই এনজয় করতে পারবেন। এদিকেও রয়েছে দোলনা এবং এইদিকে রয়েছে বাচ্চাদের জন্য গেম জোন। দেন এখানে রয়েছে বেশ কিছু 9D ভিডিও গেম খেলার অ্যাক্টিভিটি। তো আপনারা যারা এই ভিডিও গেমগুলো খেলতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই সুমাত্রা পার্কে আসতে পারেন। এখানে বেশ কিছু ভিডিও গেম খেলার জন্য 9D প্লেয়ার, ডিভিডি প্লেয়ার এবং অন্যান্য যে অ্যাক্টিভিটি রয়েছে সবগুলোই আপনারা এখানে এনজয় করতে পারবেন। এবং এখানে বড় ছোট সবার জন্যই কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো রয়েছে এবং বেশ VR গেম রয়েছে, চাইলে আপনারা এই গেমগুলো এখানে এনজয় করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। এদিকে রয়েছে আরো একটি মজাদার রাইড, সেটি হচ্ছে বাম্পার কার। সুমাত্রা পার্কে আসলে কিন্তু আপনারা বেশ কিছু মজাদার এই রাইড গুলো পাবেন। তো চলুন এখন আমরা বাম্পার কার যে রাইডটি রয়েছে এটি দেখে আসি। এই হচ্ছে বাম্পার কার রাইডের জোনটি, একদম বড় সড়ো দেখতে পাচ্ছেন। দেন বাম্পার কার রাইডটি এনজয় করার পর আপনারা যখন আরো সামনের দিকে আসবেন, দেন এখানে কিন্তু বেশ বসে থাকার মতো সুন্দর বেশ কিছু স্পট পেয়ে যাবেন, যেখানে রয়েছে একটা ড্রাগনের মতো একটি ভাস্কর্য, যেটা দিয়ে কিন্তু ওই প্রান্তে যেতে পারবেন আপনারা। তো চলুন যাওয়া যাক। তো এটি কিন্তু একটা ড্রাগনের মতো ভাস্কর্য, যেটার ভিতরে আমরা এখন প্রবেশ করলাম। তো এই হচ্ছে ড্রাগনের ভিতরের যে অংশটি, তো বেশ একটা সুড়ঙ্গের মতো। চারপাশটা বেশ বড় সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সে রেখে আপনারা এখানে যখন ফ্যামিলি পার্সন নিয়ে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আমরা ড্রাগনের যে ভাস্কর্যটি রয়েছে এটি দিয়ে ভিতর দিয়ে একদম এই পাশে এসে গেলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ড্রাগনের যে ভাস্কর্য, সেটি আমরা একদম শেষ অংশ থেকে একদম ফার্স্টে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি, এইদিকে রয়েছে বেশ কিছু সুন্দর স্পট, যেখানে আপনারা আসলে কিন্তু এখানে সুমাত্রা পার্কে আসার জন্য যারা আপনারা নামাজ পড়তে চান তারা কিন্তু এখানে নামাজ পড়ার জন্য বেশ সুন্দর একটি বড় এরিয়া পেয়ে যাবেন। এটি হচ্ছে মসজিদ, এ হচ্ছে নামাজ পড়ার এরিয়াটি। তো ছুটির দিনে আপনারা যারা ফ্যামিলি পার্সন কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঢাকার উদ্ধারে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা কিন্তু চাইলে এই সুমাত্রা পার্কটিকে বেছে নিতে পারেন, কারণ এখানে বেশ কিছু নতুন নতুন রাইড রয়েছে এবং পার্কটি যেহেতু নতুন, আশা রাখি এর চমৎকার দৃশ্যটা বা এর পরিবেশটা আপনাদের খুবই ভালো লাগবে। এবং এখানকার যে সুইমিং পুল এবং যে ওয়েভ পুলটা সুন্দর, অসাধারণ। তো আপনারা যারা একদিনের ছুটিতে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা কিন্তু চাইলে সুমাত্রা পার্কটিকে বেছে নিতে পারেন। দেন এখানে পেয়ে যাবেন মোমোস কিচেন অ্যান্ড ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট, চাইলে কিন্তু আপনারা এটিতে বসেও ফ্যামিলি পার্সনের সাথে খাওয়া দাওয়া পারচেস করে খেতে পারেন। আশা রাখি খুবই ভালো লাগবে। দেন চারপাশের সৌন্দর্যতা আপনার মনটাকে খুবই একটি অন্যরকম ভাবে প্রফুল্ল করে তুলবে। দেন এদিকে রয়েছে বেশ কিছু ভাস্কর্য, যেখানে রয়েছে হাতির ভাস্কর্য। দেন এখানে রয়েছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি ভাস্কর্য। এদিকে রয়েছে ঘোড়ার একটি ভাস্কর্য, দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। দেন এদিকে কিন্তু বসে থাকার মতো বেশ সুন্দর সুন্দর স্পট রয়েছে এবং এটি হচ্ছে সুন্দর আরো একটি ভাস্কর্য, সেটি হচ্ছে কুমির। দেন এখানে রয়েছে একটি আরো সুন্দর বেশ বড় সড়ো ভাস্কর্য, যেখানে রয়েছে পেঙ্গুইন এবং রয়েছে ড্রাগনের বাচ্চা। এদিকে রয়েছে গন্ডার এবং আরো বেশ কিছু ভাস্কর্য হচ্ছে। হচ্ছে ড্রাগন, বেশ সুন্দর।
তো এদিকে আমরা এখন চলে যাচ্ছি সুমাত্রা পার্কের যে ওয়াটার কিংডম রয়েছে এই সাইডটিতে, এবং পার্কটিতে রয়েছে কিন্তু আপনার ট্রেন রাইড। এখানে বেশ বড় সড়ো ট্রেন রাইড রয়েছে, তো আপনারা আসলে এই ট্রেনটি এনজয় করতে পারবেন। তো চলুন এখন আমরা সুমাত্রা কিংডম পার্কের যে ট্রেন রাইডটি রয়েছে এটি এনজয় করে আসি। আর ট্রেনটি কিন্তু বেশ বড় সড়ো, আপনারা যখন ফ্যামিলি পার্সন নিয়ে আসবেন আশা রাখি এই রাইডটি এনজয় করতে আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এখন আমরা ট্রেন রাইডটি এনজয় করে আসি। এখন আমরা চলে যাব ওয়াটার কিংডমে। এটি কিন্তু বেশ বড় সড়ো এরিয়া নিয়ে নির্মিত, যেহেতু এখনো নতুন ভাবে সাজানো হচ্ছে এই পার্কটি। এখনো বেসিক্যালি বেশ কিছু রাইড কাজ চলমান। তো আশা রাখি ঈদের মৌসুমের আগে এই কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনারা এসে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। তো এটি হচ্ছে ওয়াটার কিংডম অ্যান্ড এর পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখন আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করব। তো এই হচ্ছে ওয়াটার কিংডম, এখনো বেশ কিছু কাজ চলমান। তো আপনারা আসলে দেখতে পারবেন, তো বেশ কিছু একটা হিলের মতো। দেন এদিকে রয়েছে একটি ওয়াটার জোন, দেখতে খুবই সুন্দর। এখনো কাজ বর্তমানে চলমান রয়েছে, তবে ঈদের আগে এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা আসবেন ফ্যামিলি পার্সন নিয়ে কিংবা আপনার বন্ধু বান্ধবদের নিয়ে বেশ ভালোভাবে এখানে এনজয় করতে পারবেন। দেন হচ্ছে ওয়েব পুল। তো এখানে কিন্তু কৃত্রিম ঢেউয়ের ব্যবস্থা রয়েছে এবং রয়েছে ডিজে পার্টির ব্যবস্থা। তো যখন কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে দেন এখানে বেশ ভালোভাবে আপনারা ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার ফ্যামিলি নিয়ে এখানে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। তো এই পানি কিন্তু থাকবে না, এটি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে ওই পুরোটা বেশ, এখানে ডিস্কো হবে, বেশ বড় সড়ো এরিয়া নিয়ে নির্মিত। তো সুমাত্রা পার্কে কিন্তু ওয়াটার কিংডমে বেশ বড় সড়ো এরিয়া নিয়ে নির্মিত হয়েছে। তো এটি আশা রাখছি ঈদের আগে কিন্তু চালু হয়ে যাবে এবং বর্তমানে বেশ কিছু কাজ চলমান। তো আশা করতেছি জনসাধারণের জন্য ঈদের আগে এই কাজগুলো কমপ্লিট করে সাধারণ মানুষদের জন্য এটি খুলে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন বড় সড়ো ভাবে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এবং রয়েছে ওয়েব পুল এবং রয়েছে ডিজে পার্টির ব্যবস্থা, এবং বাচ্চাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। এবং যারা বাহিরগত থেকে আসবেন তাদের জন্য এখানে রয়েছে লকারের ব্যবস্থা, এবং চারপাশে বেশ বড় সড়ো নিয়ে কিন্তু জায়গা নিয়ে এই সুইমিং পুলের এরিয়াটি নির্মিত। তো আপনারা যখন ঈদের মৌসুমে কিংবা যে কোনো ছুটির উৎসবে ফ্যামিলি নিয়ে কিংবা আপনার বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে ঘুরতে আসবেন, আশা রাখি এই ওয়াটার কিংডম পার্কটি আপনাদেরকে অন্যরকম একটি বিনোদন দিয়ে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল রূপগঞ্জের দাউদপুরে অবস্থিত সুমাত্রা কিংডম পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।